এসএফআই ডিওয়াইএফআই এর পর এবার বিজেপি প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখানোর জেরে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে এফআইআর করল বিধাননগর উত্তর থানার পুলিশ। জামিনযোগ্য 4টি ধারায় মামলা রুজু। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত এই উদ্যোগ পুলিশের? শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনে বিক্ষোভ দেখায় বিজেপি। এই ঘটনায় রাহুল সিংহ, জয়প্রকাশ মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির হাজারজন নেতাকর্মীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অনুমতি ছাড়াই 144 ধারা ভেঙে মিছিল বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143 ধারায় বেআইনি জমায়েত, 145 ধারায় বেআইনি জেনেও জমায়েত চালিয়ে যাওয়া, 186 ধারায় সরকারি কাজে বাধা এবং 188 ধারায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। অনেক রাজনৈতিক আন্দোলন করে সেই বাংলার অগ্নিকন্যাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন পশ্চিমবঙ্গের জনগণ। আন্দোলনকে কখনো পুলিশ দিয়ে রোখা যায় না। পুলিশ হাতের পুতুল হিসাবে কাজ করছে, সেটা তো হাইকোর্ট বলেইছেন। আমরা দেখতে চাই যে হিম্মত থাকলে উনি যেন আমাদেরকে গ্রেপ্তার করেন। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলেজ স্কয়ার থেকে রাজভবন অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই ও এসএফআই। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় তারা। সেই ঘটনায় সরকারি সম্পত্তি রক্ষা ও ভাঙচুর বন্ধের নতুন আইনে 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেদিনের ঘটনায় একাধিক জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হলো বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে। জামিনযোগ্য ধারায় মামলা করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রকাশ সিনহা ও ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।